আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাধারণ গণিতের 9.1 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি। আজকে আমরা সমাধান করব জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যে sin θ প্লাস cos θ গ্রেটার দ্যান 1। আশা করি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে x ও y ইকুয়াল থিতা একটি সূক্ষ্মকোণ আঁকব ও y এর উপর একটি বিন্দু পি নিই। পি হতে x অক্ষের উপর পিএম একটি লম্ব টানি, তাহলে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা চিত্র অনুযায়ী লিখব, ধরি x ও y ইকুয়াল থিতা একটি সূক্ষ্মকোণ ও y এর উপর একটি বিন্দু পি নিই। এই যে ও y এর উপর একটি বিন্দু পি নিই। পি হতে ও x এর উপর পিএম লম্ব আঁকি। তাহলে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, যার এটা যদি পি ও এম যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা যেহেতু পি এম লম্ব আঁকলাম, তাহলে পি এম ও এই কোণটি হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে যার ওপি অতিভুজ। তারপর হচ্ছে সূক্ষ্মকোণের বিরোধ বাহু যেটা ফিএম হচ্ছে লম্ব, এবং ও এম হচ্ছে ভূমি, আশা করি বুঝতে পারছো। ও এম হচ্ছে ভূমি। এখন ত্রিভুজ পি ও এম এ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা যদি ত্রিভুজ পি ও এম এর মধ্যে পি এম যোগ ও এম এই দুই বাহু যোগ করি, অবশ্যই ওপি থেকে বড়। তাহলে এখানে পি ও এম ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা? ওপি হলো অতিভুজ। তা আমরা কী করব? ত্রিভুজ এত এ যোগ ও এম। পি এম কী ছিল? পি এম হচ্ছে আমার লম্ব, আর ও এমটা কি? ভূমি। এই দুই বাহুর যোগফল অবশ্যই অতিভুজ থেকে কি হবে? বড় হবে। অতিভুজ কত? ওপি। তাহলে অতিভুজ থেকে এটা বড় হবে। এখন দেখো, বা আমরা কি করব? এটা হচ্ছে গ্রেটার দ্যান মানে হচ্ছে অসমতা। আমরা উভয়পক্ষে ওপি দ্বারা ভাগ করব। তাহলে দেখো, পি এমকে যদি আমরা ওপি দ্বারা ভাগ করি, পি এম ভাগ ওপি, ও এম ভাগ ওপি গ্রেটার দ্যান ওপি বাই ওপি। কেন আমরা ওপি দ্বারা ভাগ করলাম? কারণ আমার প্রমাণে দেখো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1। এই 1 বের করার জন্য আমরা কি করলাম? উভয়কে ওপি দ্বারা ভাগ করলাম। লিখতে পারো উভয় পক্ষে ওপি দ্বারা ভাগ করে লিখতে পারো। এখন দেখো, তাহলে আমরা একটু লক্ষ্য করো, এই যে সমকোণী ত্রিভুজ পি ও এম এর মধ্যে কোনো বাহুর ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব হচ্ছে পি এম, অতিভুজ হচ্ছে ওপি। তো লম্ব বাই অতিভুজ, তার মানে এই কোণের জন্য পি এম হচ্ছে লম্ব, ওপি হবে অতিভুজ। তো লম্ব হচ্ছে পি এম, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। যেহেতু এখানে কোণ থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তার মানে পি এম বাই ওপির পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি। অনুরূপভাবে ও এম বাই ওপি, তাহলে তোমরা চিত্রে দেখো, ও এম হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে কি? অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ হচ্ছে ও এম বাই ওপি, এটা হচ্ছে ভূমি কস থিটা। আর গ্রেটার দ্যান ওপিকে ওপি দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে আমার প্রমাণ হয়ে গেল কাঙ্ক্ষিত অঙ্কটি, যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1, এটা প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। তবে পরীক্ষা সবচেয়ে বেশি আসে এই অঙ্কটি, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই অঙ্কটি করার জন্য আমাকে এই নিয়মে প্রথমে এই যে এই চিত্রটা আমরা যেভাবে ব্যাখ্যা দিয়েছি, চিত্রটা যেভাবে এঁকেছি, অর্থাৎ এই যে দড়ি থেকে শুরু করে ঠিক এই যে এখনের আগ পর্যন্ত এতটুকু লিখবে।
ঠিক এতটুকু লিখব। লেখার পরে আমরা কি করব, আমরা শুরু করে দিব এই যে প্রমাণ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা লিখব। এটা হচ্ছে বাম পক্ষ ছিল। এবার তোমরা যদি একটু লক্ষ্য করো, এই কোণের সাপেক্ষে সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে ফি এম, অতিভুজ হচ্ছে ওপি। তা আমরা সাইনের পরিবর্তে এটা লিখব যে লম্ব হচ্ছে ফি এম আর অতিভুজ হচ্ছে ওপি, এটা লিখবো। এটা লিখে সাইনের উপর স্কোয়ার থাকার কারণে এটার উপর স্কোয়ার দিব প্লাস আবার এই কোণের সাপেক্ষে কজের, আবার এই কোণটার সাপেক্ষে কজের সূত্রটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটার সাপেক্ষে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানে কজের সূত্র হচ্ছে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি। এবার এটা লিখে কজের উপর স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার দিব। এখন আমরা এই যে স্কোয়ারটিকে আলাদা আলাদা করে নিব, যে ফি এম স্কোয়ার আর ওপি স্কোয়ার যোগ এখানে লিখবো ও এম স্কোয়ার যোগ ওপি স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা এখানে একটা লসাগু করব, ওপি স্কোয়ার লসাগু ওপি স্কোয়ারে হবে। এবার ওপি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে পি এম স্কোয়ারকে গুণ করলে পি এম স্কোয়ার হবে যোগ এখানে আবার ঠিক একইভাবে ওপি স্কোয়ার চলে যাবে আর এখানে থাকবে ও এম স্কোয়ার। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো, নিচে তো আমার ওপি স্কোয়ারে ছিল, ভালো কথা লিখলাম, আর উপরে পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার। তোমরা যদি একটি চিত্রটিতে লক্ষ্য করো, যে চিত্রটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এখানে এই যে পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার লেখা যায়। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তা আমার লম্ব হচ্ছে পি এম, ভূমি হচ্ছে ও এম, তাহলে পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, ওপি স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এখানে এই যে পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার, এটাকে আমরা ওপি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা এটার পরিবর্তে আমরা ওপি স্কোয়ার লিখলাম। তোমরা পাশে দিয়ে লিখতে পারো যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এখন ওপি স্কোয়ার কাটাকাটি করলে কত হবে, 1। তাহলে তো আমার প্রমাণ হয়ে যায় যে সান স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটাই প্রমাণিত। আর ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।